এইচএসসি রেজাল্ট নিয়ে দুইটা আপডেট রয়েছে। আমি তোমাদেরকে বিষয়টা এক্সপ্লেন করে বলছি। একটা হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে, তার সাথে আরও একটা হচ্ছে তোমাদের রেজাল্ট তৈরি নিয়ে। দেখো, বর্তমানে তোমাদের নিয়ে যেটা অবহেলা তারা করছে এটা সত্য, তোমরা মানো বা না মানো জানি না আমি, কারণ প্রায় এক মাস হতে চললো তারা সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় না যে এর আগে তেমনটা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কোনো কিছুই না, তারা যদি একটু ভালোভাবে বসে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু তারা এখনও তালবাহানা করছে। কী কারণে করছে এক্স্যাক্টলি কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কোনো ভ্যালিড রিজন আমার কাছে নাই, আমি বলবো তোমাদেরকে। কিন্তু তারা চাইলে আরও দ্রুত এই ব্যাপারটা এক্সপ্লেন করতে পারতো। এক্ষেত্রে দুইটা আপডেটের মধ্যে প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ। রেজাল্ট অক্টোবরের মাঝামাঝিতে দিবে, অলমোস্ট 10 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যে তোমরা ফলাফলটা পাবা, এটা হচ্ছে গিয়ে কথা। কিন্তু এর মধ্যে অনেক যদি কিন্তু রয়েছে। সেটা হচ্ছে এই যে তারা বলেছেন যদি প্রস্তাব অনুমোদনে দেরি হয় ফল প্রকাশে আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ যদি এখনও প্রস্তাব অনুমোদন হয় নাই, সেই জায়গায় প্রস্তাব অনুমোদন যদি আরও দেরিতে তারা দেয় তাহলে রেজাল্ট তোমরা দেখা গেলো যে অক্টোবর শেষেও পেতে পারো। বাট এখানে একটা কথা আমি বলতে চাই, তোমাদের এই বিষয় নিয়ে কথা বলা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায়, যে কেন এত অবহেলা, কেন এত তাচ্ছিল্যতা। কেননা এক মাস পরে আবার যদি প্রস্তাবও যদি আরও দেরিতে করে তাহলে কিন্তু অনুমোদন যদি আরও দেরিতে করে তাহলে কিন্তু ফলাফলটা আরও পিছিয়ে যাবে, যেটা তোমাদের কিন্তু চাওয়া ছিল না। বাট এখানে একটা ব্যাচের শিক্ষার্থীদের এইভাবে হয়রানি করার কোনো মানে হয় না, এই একটা ব্যাপার। দ্বিতীয় দেখো, জেএসসি থেকে 25 থেকে 75 এইটা আপাতত প্রস্তাব করা হয়েছে, এখনও অনুমোদন মেলেনি। আবারও বলছি, অনুমোদন মেলেনি। এবং আমরা এভাবে বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করেছি যে কীভাবে কী মূল্যায়ন করবে। আপাতত সব জায়গায় এই বিষয়টি বারবার যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে কিছু তো আছে, তাই না? তো এরপরে আমরা কথা বলি যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফল তৈরি নিয়ে। দেখো, ফল তৈরির ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলেছে যে এখানে প্রস্তাব এসেছে, এখন পর্যন্ত অনুমতি মেলেনি। চলতি সপ্তাহে 18 সেপ্টেম্বর কিন্তু একটা মিটিংয়ের কথা ছিল, সেটাও তারা করেনি। এক্ষেত্রে তারা বলেন যে ফলাফল প্রকাশ কবে হবে সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। আবার এরপর থেকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এই যে বলেছেন যে প্রস্তাব যেটা পেয়েছি সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, মন্ত্রণালয়ে বিষয় নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছি, শীঘ্রই পেয়ে যাব। এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে। অর্থাৎ প্রস্তাবের অনুমোদন নিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এই সপ্তাহে অনুমোদন না, আগামী সপ্তাহে অনুমোদন পেতে পারে। এই সপ্তাহে না হলেও, এই সপ্তাহে তো বাকি নাই, তো আগামী সপ্তাহে তোমাদের এই প্রস্তাবের অনুমোদন তারা দিবে হয়তো বা শিক্ষা মন্ত্রণালয়, সেটা তিনি আশা করছেন। এবং তিনি বলেছেন যে যদি আগামী সপ্তাহে প্রস্তাব অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশ সম্ভাব্য তারিখ বা সময় কেমন হতে পারে, এই প্রশ্নটা করা হয়েছিল তাকে। তিনি বলেন যে আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবর ঠিক মাঝামাঝি সময় ফলাফল প্রকাশ করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। সেই জায়গায় এখানে ডেলি ক্যাম্পাস থেকে বলছে পরীক্ষা ফলাফল প্রকাশে কোনো নির্দিষ্ট তারিখ নেই। আবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে আমরা চেষ্টা করছি অক্টোবরের মাঝামাঝিতে ফলাফল প্রকাশ করা। এটা একটা ভালো একটা কথা যে অক্টোবর মাঝামাঝিতে ফলাফল প্রকাশ করবে, হতে পারে, এটার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই জায়গায় প্রস্তাবের অনুমোদনটা যত তাড়াতাড়ি মিলবে তত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ হবে। কেননা দেখো, শিক্ষা বোর্ডগুলোর কাছে অলরেডি রেজাল্টের যত বিষয়গুলো সেগুলো রয়েছে, তারা জাস্ট এখন সিদ্ধান্ত নিলেই সাথে সাথে রেজাল্ট তৈরি করে ফেলতে পারবে। তো এই একটা ব্যাপার, এখন তারা অনুমোদনটা কবে দেয় এটা একটা ব্যাপার। তবে আগামী সপ্তাহে অনুমোদনের কথাটা বলা হয়েছে যদি ভালো করে, তার মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের এই প্রস্তাবের অনুমোদন দিবে, সেটা এই প্রস্তাবটাই হইতে পারে অনুমোদনের ব্যাপারটি। তবে এখানে একটা কথা বলতে চাই যে বিকল্প অনেক মূল্যায়নের কথা, বিকল্প অনেক প্রস্তাব এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, তো শিক্ষা মন্ত্রণালয় সেগুলোও কোনো কিছু বাছাই করতে পারে। আবার এখানে যে সবাইকে যে এই নিয়মে মেনটেন করতে পারবে এমনটা না, অনেকের ক্ষেত্রে এটা পরিবর্তন হবে। যেমন ব্যবহারিকের ক্ষেত্রে এই নিয়মটা হয়তো পরিবর্তন হতে পারে। আবার দেখা যায় যে সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের জন্য নিয়ম আলাদা একটু হইতে পারে। তারপরে আবার দেখা যায় যে গ্রুপ যারা পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হতে পারে। এখানে বেশ কিছু পরিবর্তনের ব্যাপারটা রয়েছে। দেখা যাক সামনে তারা কীভাবে বিষয়গুলো আরও ভালোভাবে সুস্পষ্ট করে। মূল কথা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সুস্পষ্ট করা, তাহলে বেটার হবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, শোনো, তোমরা রেজাল্ট নিয়ে অনেক টেনশনে আছো, তাদেরকে বলতেছে প্যারা খাওয়ার কিছু নাই, তোমরা তো এই মুহূর্তে কোনো কিছুই নাই, তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলতে পারো। বাট নর্মালি তোমাদেরকে যেটা করতে হবে, আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা লাইফের অন্যান্য বিষয়গুলোর প্রতি ফোকাস দাও। রেজাল্ট এখন তোমাদের হাতে নেই, তোমরা এখন এখানে আর কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? তো এই জায়গায় দেখা যায় যে এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিবে যাতে করে পরবর্তী তোমাদেরকে সেই ব্যাপারে তারা দেখা যায় যে এটাকে একটা খারাপভাবে তারা নেয়। তো এই জায়গায় আমার কথা হচ্ছে রেজাল্ট প্রকাশ দেরি হচ্ছে, ঠিক আছে, দেখো সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করো, আশা করি তারা দ্রুত সিদ্ধান্ত নেবে। বাট অবহেলা করা, তাচ্ছিল্য করা সেটা তোমাদের সাথে
করছে সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, এটা তোমাদের বলতে হবে না। তারা চাইলে আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারতো, যাতে করে শিক্ষার্থীরা অনেকটা স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারটা মেনে নেয় এবং তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই পরীক্ষা ব্যবস্থাটা বা এই রেজাল্টের ব্যাপারটি। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।